বলছেন মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি। যে রমজান মাসের রোজা রাখলো, পরিপূর্ণ রমজান মাস পূর্ণ রোজা রাখলো এবং শাওয়াল মাসে 6টি রোজা রাখলো, এই রমজানের রোজা এবং শাওয়ালের 6টি রোজা মিলে তার পুরো বছর রাখলে যে সওয়াব তার আমল নামায় জমা হতো, এক বছর পূর্ণ রোজা রাখলে যে সওয়াব হয় সেই সওয়াব তার আমলে জমা হয়ে যায় 6টি রোজা রাখলেই। আর আল্লাহ রাব্বুল আলামিন তো একের গুণে 10 দেন। নরমালি স্বাভাবিক একটা নেকি করলে 10 গুণ সওয়াব দান করে, আর এর থেকেও বেশি বেশি যে কত করবে বেশির কোনো সীমা পরিসীমা নাই, কোনো মাপ নাই, যত ইচ্ছা আল্লাহ দিতে পারে ইখলাসের ভিত্তিতে। কিন্তু নরমালি স্বাভাবিক একের বদলে 10 নেকি, কিন্তু গুনার বেলা একের বদলে 1। এখানে বান্দাকে কত ভালোবাসে, বান্দার গুনার বেলা বেশি নয়, সমান সমান নেকির বেলা 10 গুণ। তাহলে রমজান মাসে 30টা রোজা হয়, কখনো 29 কখনো 30, ফজিলত দিক থেকে একই রকম। 30 10 = 300 হয়, 6 রোজায় 6 10 = 60, 360 বছরে আরবি মাস অনুযায়ী 1 বছর, 360 দিনে 1 বছর, এটা আরবি মাসের তুলনায়। কিন্তু সে ইংরেজি বাংলা স্বাভাবিক তো 365 দিনে 1 বছর। তাহলে শাওয়াল মাসে 6 রোজা, এটা নফল, নফলকে নফল মনে করে রোজা রাখবো। ফজিলতটা হচ্ছে কি 6 রোজা রাখলে পুরা বছর 1 বছর রোজা বাধাহীনভাবে বিরতিহীনভাবে 1 বছর রোজা রাখলে যে সব হয়, সেই সব আমলের জন্য, সেই সব অর্জনের জন্য 6 রোজা রাখবো। এই 6 রোজা রাখার ব্যাপারও বলা হয়েছে, যদি চাই আমি 6টি রোজা একাধারে আমি 6টি রোজা রাখতে চাই, এটাও রাখার সুযোগ রয়েছে। আবার ভেঙ্গে ভেঙ্গে একটি রাখলাম, আবার 2 দিন বিরতি দিলাম, অথবা 1 দিন বিরতি দিলাম, এইভাবে বিরতি দিয়ে দিয়েও 6 রোজা শাওয়াল মাসে পালন করা যায়। তবে উত্তম হচ্ছে, ভালো হচ্ছে ভেঙ্গে ভেঙ্গে 6টি রোজা পালন করা। বিরতিহীনভাবে থাকতে হবে এমন নয়, আবার থাকাটা জরুরি তেমনও নয়। একত রোজাটা নফল। 2 নম্বরটা হচ্ছে যেমন ইচ্ছা, নিজের জন্য সুবিধা, সেই সুবিধা অনুযায়ী আমি 6 রোজা পালন করব, ভেঙ্গে ভেঙ্গে হোক অথবা একাধারে 6টি রোজা হোক। এইভাবে 6 রোজা যদি পালন করতে পারি তাহলে পুরা বছর রোজা রাখার সব পেয়ে যাব।